হ্যালো বাগানপ্রেমী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন, খিরাই গাছে খিরাই চলে এসেছে। তো এখন যেহেতু গাছটা খুব ছোট্ট একটা গাছ, একেবারেই ছোট, 12 ইঞ্চির একটা গাছ, কিন্তু 12 ইঞ্চির গাছেই দেখুন ফুলে ফসলে ভরে উঠেছে। তো এখন যদি এই খিরাইটা আমাকে টিকিয়ে রাখতে হয়, যেটা করতে হবে, যেহেতু এটা আমরা জানি এটা হচ্ছে স্ত্রী ফুল, কারণ এর পিছনে খিরাই আছে। আর এই যে দেখুন এখানে যে ফুলটা হয়েছে বা এই পাশে যে ফুলটা হয়েছে, এটা হচ্ছে মেয়ে ফুল, সরি ছেলে ফুল, একটু ভুল হয়ে গেল। যেটার নিচে খিরাই আছে এটা হচ্ছে মেয়ে ফুল বা স্ত্রী ফুল, আর যেটার নিচে খিরাই নেই সেটা হচ্ছে পুরুষ ফুল। তো আমরা এখন যেটা করব, একটা পুরুষ ফুল এখান থেকে ছিঁড়ে নিলাম, ছিঁড়ে নিয়ে পাপড়িগুলো ফেলে দেব। তো পাপড়িগুলোকে ভালোভাবে ফেলতে হবে, ফেলে মাঝখানের যে অংশটা, সেই অংশটা দিয়ে আমাদেরকে এই স্ত্রী ফুলের মাঝখানে পরাগায়ন করে দিতে হবে, তাহলেই কিন্তু টিকে যাবে এই খিরাইটি। তা না হলে এই খিরাইটি নষ্ট হয়ে যাবে, যেহেতু অনেক ছোট্ট একটি গাছ। এবং দেখুন পটের সাইজ দেখুন, এটা হচ্ছে আমার ছোট্ট একটা ইয়োগার্ট, ঘরে যে আমরা ইয়োগার্ট খাই সেই ইয়োগার্টের পট। এখান থেকে কোনো পুষ্টি গুণাগুণ না পেয়ে এই যে নিচের দিকে পাতা হলুদ হতে বসেছে। তো এখন আমাকে এটা বড় পটে দিতে হবে এবং এপসম সল্ট দিতে হবে, যেন এই ফসলগুলো টিকে থাকে। প্লাস আমাকে পটাশিয়ামযুক্ত যে খাদ্যগুলো আছে, কলার খোসার পানি, সেগুলো দিতে হবে। তা না হলে এই ফসল টিকানো যাবে না, ফসল হতেই থাকবে। আর কি হবে, ফসল সব নষ্ট হয়ে ঝরে পড়ে যাবে। তো পরাগায়ন হয়ে গেল। এখন যেহেতু সকাল, অনেক সকাল, আমি পরাগায়ন করিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে এভাবে আটকে দেব। আটকে দিয়েই কিন্তু আমার কাজ শেষ না, এটাকে মুখটা বেঁধে দিতে হবে। তো আমি যেহেতু অন্য হাতে ভিডিও করছি, আমি বাঁধতে পারছি না, পরে অবশ্য বেঁধে দেব মোবাইলটা রেখে। তো যাই হোক, আপনাদেরকে আমি ছোট্ট একটি শসা বা খিরাই গাছের আপডেট দিলাম। এপাশে আছে আরও খিরাই গাছ, এই যে এখানেও অনেক খিরাই চলে এসেছে। এই যে খিরাই চলে এসেছে। তো এগুলো এখন আমার বাইরে বড় পটে চলে যাবে। ভিডিওগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত প্লিজ আমার চ্যানেলে চোখ রাখতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।